আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের বসুন্ধরা সিংহদিয়া গ্রামে সাফওয়ান অ্যাগ্রো অ্যান্ড জৈব প্লান্টে উদ্যোক্তা মশিউর রহমান, তার সাথে আমরা কথা বলবো তার এই প্লান্ট নিয়ে। এখানে শুধু প্লান্ট না, শুধু জৈব বলতে সে এখানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে এবং জৈব সার উৎপাদন করে, আরও কিছু আছে, তার সাথে আমরা কথা বলবো সরাসরি। আসুন আমাদের সাথে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো এখানকার যে উদ্যোক্তা তার সাথে। আমি যতটুকু জানি সে একজন যথেষ্ট শিক্ষিত লোক, তারপরেও সে এই কৃষিকাজের সাথে জড়িত কেন প্রথমে সেটাই আমরা জানি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আপনি আমার এখানে আসার জন্য। আসলে আমি কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার পারিবারিকভাবেই কৃষির সাথে একটা সম্পর্ক আছে। আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তো তারই প্রেক্ষাপটে আমার কৃষি নিয়ে চিন্তাভাবনা, তো সেটার কারণেই আজকে আমি এখানে যে নার্সারি এটা করতেছি ট্রেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি ট্রেতে আমি এই সবজি চারাগুলো দিছি। যদি আমি এখানে আপনাকে একটু দেখাই, তো এটা হচ্ছে মালিক সিডের কিং কোবরা, এটা লম্বা জাতের একটা বেগুন, এয়ার মালিক সিডের। এটা কিন্তু আমি অলরেডি চারা দিয়েছি এবং আমি প্রচুর পরিমাণে চারা বিক্রি করেছি। এখন যেহেতু আবার নতুন করে সিজন শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমি আবার অনেক চারা দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ চারা। তো এই যে কিং কোবরা যে চারা যেটা, এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন। এছাড়াও এই ট্রেতে করার সুবিধা কি? ট্রেতে করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে আপনি মাটির যে চারাটা, এই চারাটা যখন আপনি তুলতে যাবেন তখন চারাটা ছিঁড়ে যাবে এবং সেটার ফলনটা অনেক সময় কমে যায় এবং চারাটা মারা যায়। কিন্তু ট্রের যে চারাটা, এই চারাটা শিকড়ের কোনো সমস্যা হয় না এবং এটা আপনি যখনই মাটিতে রোপণ করবেন এবং এটা গাছ দ্রুত বর্ধনশীল হয় এবং আপনি মাটির চারা থেকে এই ট্রের চারাটা কমপক্ষে 15 দিন আগে ফলন পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর এখানে যে এটা কি মাটি নাকি কোকোপিট, কোনটা? আমরা যেই ট্রের ভিতরে যে চারাটা দিচ্ছি, এটার ভিতরে আমরা ভার্মি কম্পোস্ট দেই, ট্রাইকো কম্পোস্ট দেই এবং কোকোপিট সেটা দেই এবং ট্রাইকোডার্মা দেই, যাতে আমাদের এই চারাটায় কোনো রকম পচন না লাগে। তার মানে 3-4টা জিনিসের সমন্বয় মূলত হ্যাঁ, এই মাটির মধ্যে আমরা এটা চারাটা দেই। আরেকটু যদি আমি এখানে আপনাদেরকে দেখাই, এখানে আমাদের যেখানে আমি চারা দিচ্ছি, ইনশাল্লাহ আমাদের অনেক বড় ধরনের টার্গেট আছে। তো ইনশাল্লাহ এই সব ধরনের চারাগুলো পরবর্তীতে পেয়ে যাবেন। এটা হচ্ছে সুপ্রিম সিডের ভেঞ্চুরা, সুপ্রিম সিড কোম্পানির ভেঞ্চুরা। এটা হচ্ছে গোল বেগুন। এই একটা বেগুন মানে 250 গ্রাম করে ওজন হয়। যেহেতু সামনে রমজান উপলক্ষে কেউ যদি চান, আমরা অলরেডি চারা দিয়ে দিচ্ছি, অনেক চারা দিয়ে দিচ্ছি। তো রমজান উপলক্ষে যদি কেউ ভেঞ্চুরা এটা করতে চান, তো এটা করতে পারেন। 4টা থেকে 5টায় আপনার কেজি হয়ে যাবে এবং এটা বাজারে খুব চাহিদা। তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই চারাগুলোর ব্যাপারে নেওয়ার জন্য। আরেকটা জিনিস দেখতেছি যে এই ট্রেগুলো মাটির থেকে মনে হয় প্রায় 1.5 ফুট উপরে, মাচার উপরে। এই 1.5 ফুট মাচার উপরে থাকার কারণটা কি? এই যে আমাদের যে ট্রেতে আমি যেটা করেছি, এটা মাচার উপরে দেওয়ার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এভাবে দিলে আমার এয়ার সার্কুলেশন, যেটা আপনার আলো বাতাসটা ভালো হয় এবং এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা জার্মিনেশনটা অনেক ভালো হয়। এবং আপনার উপরে দেখতে পাচ্ছেন যে একটা শেড নেট, এই শেড নেটটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় 50% শেড নেট। বিশেষ করে যারা চারা করবেন তারা এই শেড নেটটা ব্যবহার করবেন, কারণ সরাসরি যদি সূর্যের আলো লাগে সেক্ষেত্রে আপনার জার্মিনেশনটা কম আসবে এবং চারার গ্রোথটা কম হবে। আর আমরা এই শেড নেটটা দেওয়ার কারণে এটা চারাটা হচ্ছে অনেক বেশি ভালো হবে আর কি। এরপরে কোনটা দেখাবেন আমাদের, একটু দেখান। আমি এখানে আমরা এই যে টমেটোটা আমরা অনেক বিক্রি করেছি, এটাও আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এই সাইডে আমার আরো চারা আছে, ইনশাল্লাহ মরিচের চারাও আছে। এই সাইডে আমি একটু পেঁপের চারাগুলো আমি একটু দেখাতে চাচ্ছি। এই চারাগুলো অনেক হাইব্রিড পেঁপের চারা এবং অনেক সুন্দর, এই কালারটা সুন্দর, চারাগুলো খুব হৃষ্টপুষ্ট। আমাদের এই পেঁপের চারা সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমাকে আবারও কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। তো আসলে বাংলাদেশে মানে পেঁপের যে চারা, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড চারা। হাইব্রিড চারা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই চারাগুলো হচ্ছে আপনার হাইব্রিড এটা হচ্ছে শুধুমাত্র মহিলা হয়, পুরুষ হয় না। আপনি একটা করে রোপণ করবেন, আর দেশি যে চারাগুলো সেটা 3টা থেকে 4টা করে রোপণ করতে হয়। অনেক সময় পুরুষ হয়ে যায়, যার কারণে অনেক সময় জমি কৃষকের লস হয়। তো এই চারাগুলো, এটা হচ্ছে আপনার এসআর সিডের
তাইওয়ান যেটা, এটা ছোট থেকেই ধরবে এবং এক একটা গাছে 50 থেকে 60 কেজি করে আপনার পেঁপে আসবে। আমার ওই সাইডে আছে হচ্ছে আপনার বাবু, এটাও লালতির কোম্পানির। ওইটা বাবু? হ্যাঁ, এটা হচ্ছে ওই পাশে আছে আমার বাবু। আচ্ছা। তো এটা আমরা কাপিং এ এটা চারাটা দিয়েছি। এটা জাস্ট এই যেখানে শিকড় কিন্তু খুব সুন্দরভাবে বর্ধিত হয়ে গেছে। দেখেন শিকড়টা দেখেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে সবচেয়ে কোয়ালিটি ফুল যেই চারাগুলো, সেই চারাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ চারা আছে, তো ইনশাল্লাহ আপনারা এখানে চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আরেকটা দেখতেছি যে এই পেঁপের শেডটা একটা ঘরের মতো করা, আসলে এর কারণটা কি? আসলে পেঁপে শীতটা এই কারণে করা, কারণ এখানে অনেক সময় জাব পোকার আক্রমণ হয়, পোকামাকড়ের আক্রমণ হয় এবং উপরে আমার যে পলি শেডটা দেওয়া আছে, অনেক সময় বৃষ্টির কারণে এটা ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে আমার যে শেড নেটটা আছে যাতে অতিরিক্ত তাপের কারণে আমার এটা নষ্ট না হয়, এই কারণে আমি এটা এইভাবেই করেছি আর কি। প্রিয় দর্শক, এই সাফওয়ান এগ্রোতে এই জৈব সার যেটা, সেই জৈব সারের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, সব ভ্যারিয়েন্ট নিয়ে মোটামুটি এখানে কাজ হয়। এখন আমরা তার কাছ থেকে জানি সে কি কি ভ্যারিয়েন্ট নিয়ে এখানে কাজ করে, একটু আমাদেরকে ডিটেলস বলেন একটু। ধন্যবাদ ভাই। এটা হচ্ছে আমার যে প্রজেক্টের নাম হচ্ছে সাফওয়ান এগ্রো অ্যান্ড জৈব প্লান্ট। তো এখানে আমি ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করি। এই ট্রাইকো কম্পোস্টটা হচ্ছে আপনার 8 থেকে 9 রকম জৈব উপাদান দিয়ে তৈরি করা হয় এবং যেটা জৈব সার কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এক একটা জৈব সারের ভিতরে যেহেতু আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল সার ব্যবহার করি, কেমিক্যাল সার ব্যবহার করার কারণে আমাদের মাটির যে উর্বরতা শক্তি এটা কিন্তু অনেকাংশে কমে গেছে। যেখানে আমাদের 5% জৈব উপাদান থাকার কথা ছিল সেখানে কিন্তু 0.5%, তার মানে হচ্ছে 1%-এরও কম আমাদের জৈব উপাদান আছে, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলন কমে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি আমার এই প্রচেষ্টা এবং আমার উদ্যোগটা শুরু করেছি। তো ভাই আমার এখানে আসছেন, আমি অত্যন্ত খুশি। তো আমার তারই ধারাবাহিকতায় আমি এখানে ট্রাইকো কম্পোস্ট তৈরি করছি। তো এই ট্রাইকো কম্পোস্টটা 7-8টা উপাদান দিয়ে আমরা তৈরি করি। তার ভিতরে মূল উপাদানটা হচ্ছে গোবর, 75% আমরা গোবর দিই এবং এখানে আমরা আরও যেটা করি সেটা হচ্ছে ট্রাইকোডার্মা যে উপকারী ছত্রাক, সেটা আমরা এটার মধ্যে 1000 কেজিতে প্রায় 1 কেজি পরিমাণ ট্রাইকোডার্মা এটার মধ্যে আমরা মিক্সচার করি এবং এর ভিতরে হচ্ছে আপনার চিটা গুঁড়া আছে, ভুট্টার গুঁড়া আছে, আপনার মুরগির যে পোলট্রির যে বীজটা সেটাও কিন্তু আমরা এটার মধ্যে মিক্সচার করি। তো এটা আমার এখনো চলমান, এখনো প্রস্তুত হয় নাই। আমরা যেটা প্রস্তুত হয়েছে সেটা অলরেডি সেল দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ প্রকৃত জৈব সার যদি চান এবং আপনার জমির যদি উর্বরতা শক্তি বাড়াতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার এখানে প্রজেক্টটা দেখার জন্য আসবেন। তো সবাইকে আমি আমার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং পরবর্তীতে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ যে সবজির চারাগুলো আছে, বিশেষ করে বেগুনের চারা, মরিচের চারা, টমেটোর চারা, কপির চারা এবং মানে উন্নত জাতের যে পেঁপের চারা, এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন। প্লিজ আপনারা আমার কাছে এখানে আসবেন এবং চেষ্টা করবেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। তো ধন্যবাদ। আচ্ছা, এইখানে একটা কথা আমি বলি, সেটা হলো যে এই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্টের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাকে বলা হয়েছে যে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্টের মধ্যে পার্থক্য কি। ভার্মি কম্পোস্টটা হচ্ছে কেঁচো দ্বারা উৎপাদিত যে সার, কেঁচোর মাধ্যমে সারা পৃথিবীতে প্রায় 4500 প্রকার কেঁচো আছে, তার ভিতরে শুধুমাত্র 4টা কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্টটা উৎপাদন করা হয়। আমার কিন্তু ভার্মি কম্পোস্ট প্ল্যান্টও আছে ওইখানে। তো এই ভার্মি কম্পোস্টটা হচ্ছে আমরা যে কেঁচোটাতে করি সেই কেঁচোটার নাম হচ্ছে আইসেনিয়া ফেডিটা। এটা হচ্ছে জার্মানির উদ্ভাবিত একটি কেঁচো। এখন বর্তমান সারা বাংলাদেশে এই কেঁচোটা পাওয়া যায় এবং এই কেঁচো দিয়েই কিন্তু আমরা করি। আপনারা জানেন যে কেঁচো খাওয়ার পরে তাদের যে মলত্যাগটা করে সেটা হচ্ছে আমাদের সার, উৎকৃষ্ট মানের সার। এবং আপনারা জানেন যে কেঁচোটা হচ্ছে প্রাকৃতিক নাঙল এবং এই যে কেঁচোর যে মানে উচ্ছিষ্ট এই সারটার ভিতরে কেঁচো যখন খাবার গ্রহণ করে তার মুখ দিয়ে এক ধরনের নালা বের হয়, এই নালাটা সারের সাথে মিশ্রিত হয়। এই নালাটাই হচ্ছে আল্লাহর একটা নিয়ামত এবং এটাই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। তার মানে হচ্ছে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অধিকাংশ হারে বাড়িয়ে দেয়। এবং আপনারা জানেন যে একটা গাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16 থেকে 17টা পুষ্টি উপাদান আছে, তার 13 থেকে 14টি পুষ্টি উপাদান কিন্তু আপনারা ভার্মি কম্পোস্টে পেয়ে যাবেন। এবং আপনারা এটা কি করবেন, আপনারা অবশ্যই যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ভার্মি কম্পোস্টটা নিতে পারবেন। আর ট্রাইকো কম্পোস্টটাও অনেক গুণে গুণান্বিত এবং এটাও আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখলাম এখানে আসলে বিভিন্ন ধরনের চারা উৎপাদন হয় এবং সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে, কোনো ধরনের কেমিক্যাল সার ব্যবহার করা হয় না। তাছাড়া এখানে 2 ধরনের ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টও পাওয়া যায়। আপনাদের যাদের লাগে তারা এখান থেকে নিতে পারেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।